বন্ধুরা, নতুন আরো একটি দিন, নতুন আরো একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজ হচ্ছে সেই দিন যেই দিনে আমার ছোট্ট সোনাটা আমার কোল আলো করে এসেছিল। হ্যাঁ, আজ হচ্ছে ওর জন্মদিন। তবে এবছরের জন্মদিনটা একটু অন্যরকম পড়েছে। প্রত্যেক বছর নীলের বাতি পড়ে কিন্তু 13 তারিখে, এবছর পড়ে গেছে 12 তারিখে। আর কিন্তু বাংলা মাস অনুযায়ী কিন্তু আবার আজকেরই ওর জন্মদিন। আর কালকে হচ্ছে ইংরাজি মাস অনুযায়ী জন্মদিন, মানে হিসাব মতো দুদিন জন্মদিন। আজ হচ্ছে নীল পুজো, নীল পুজোর দিনেই আমার ছোট্ট সোনাটা হয়েছিল। তো আজকে আমার তো উপোস, মায়েরও উপোস। তো দেখো, সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে অনেক কিছু গোছাতে হবে। শিবের মাথায় এখানে জল ঢালবো, মন্দিরেও যাব। তো চলো, সব মিলিয়ে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখান থেকে এখন আমি ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে ফুল নিয়ে নিয়েছি, তার সাথে রয়েছে দুত্র কাটা, এখানে রয়েছে আকন্দের মালা, এখানে রয়েছে দুধ, আর এখানে রয়েছে 5 রকমের ফল, গোটা ফল, যেটা মহাদেবকে দেব। আর এখানে রয়েছে ডাব। তো ডাবটা এখন কাটতে হবে। এই ডাব, দুধ, গঙ্গা জল, ঘি, মধু, চন্দন এসব দিয়ে ঠাকুরের জলটা তৈরি করে নেব, যেটা বাবার মাথায় দেব। দেখো, এখন আমি চন্দনটা বেটে নিচ্ছি, সাদা চন্দন। এটাও জলের মধ্যে দেব আর কিছু ফুলে মাখিয়ে নেব। দেখো, চন্দনটা আমার বাটা হয়ে গেছে। এবারে আমি এখন ডাবটা কেটে নেব। তো চলো, এই যে ডাবটা এখন ছুরি দিয়ে কাটতে হবে। আর ডাবের জলটা ঘটিতে নিয়ে নেব। অল্প একটু গঙ্গা জলও নিয়েছি। আর ডাবের জলটা কতটা হয় দেখি, সেই বুঝে আবার একটু গঙ্গা জল দিয়ে নেব, তার সাথে আবার দুধও দেব। কারণ মা আর আমি দুজন মিলে ঢালবো। আর ঘরে ঠাকুরকে দেব, আবার মন্দিরে যাব ঠাকুরকে দিতে। তো সেই জন্য অনেকটা পরিমাণে লাগবে। এর মধ্যে দেখো, এই যে এইটুকু ডাবের জল হয়েছে, ডাবের জলটা দিয়ে দিলাম। এখন দেখো, এবারে দুধের প্যাকেটটা কেটে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ দুধ। আর আজকে যেহেতু নীলের বাতির দিন আমার ছেলে হয়েছিল, তো সেই জন্য ওর নাম করে আজকে মা মনসার থানে একটু দুধ কলাও দেবো। তো সেই জন্য কিছুটা দুধ রেখে দিলাম। আর এখানে এখন দিয়ে দিচ্ছি ঘি আর মধু। তো ঘি আর মধু দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব কি বলতো, বাবার খুব প্রিয় গাঁজা পাতা আর সিদ্ধি। তো সেটাও দিয়ে দিলাম। এই যে দেখো, ভালোভাবে জলটা মিশিয়ে নিচ্ছি। আর এই যে গাজার মধ্যে এখন ভরে দেব এই যে গাজা পাতা আর সিদ্ধিটা। তো দুটো নেওয়া হয়েছে, একটা মা দেবে, একটা আমি দেব। তো চলো, এই মোটামুটি সমস্ত কিছু রেডি করেছি। এখন এবারে যা যা ফুল ফল লাগবে সেগুলো সুন্দর করে গুছিয়ে নেব। এখন আমি এই যে থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে যা যা ফুল ফল লাগবে সেগুলো নিয়ে নেব। দেখো, প্রথমে আকন্দের মালা নিয়ে নিয়েছি, তারপরে কাঁটা ফল, ধুত্র ফুল, আর এখন 5 রকমের ফল নিয়ে নিচ্ছি। 5 রকমের ফলের মধ্যে নিয়েছি বেল, শসা, শাকালু, আঙুর আর কাঁচা আম। আর এই নীলের উপোসে মহাদেবের মাথায় কিন্তু কাঁচা আমটা দিতেই হয় সন্তানের নাম করে। তো সেই জন্য সেটা নিয়ে নিয়েছি, 5 রকমের ফল। আর এখানে নিয়ে নিলাম পৈতে আর গাজা। তো এখানে দেখো, চন্দনের এমনি ফুলের মধ্যে কিছুটা আমি সাদা চন্দন মাখিয়ে নিয়েছি, আর বেলপাতার মধ্যে একটু চন্দন লাগিয়ে নিলাম। আর যে জলটা বানিয়েছিলাম সেই জল থেকে আমি কিছুটা জল ঘটিতে নিয়ে নিলাম। তো এই হচ্ছে পুরো আমার থালা সাজানো হয়ে গেছে। আমার মহাদেবের আজকে পুজোর জন্য যা যা কিছু লাগবে সবটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। চলো, এবারে মহাদেবকে স্নান করিয়ে পুজো শুরু করি। আর এখানে আমার প্রসাদের থালাও সাজানো হয়ে গেছে। আজকে প্রসাদে দিয়েছি সন্দেশ, আঙুর, খই, মুরগি, চিড়ে, এগুলি। আর এখন দেখো, বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। আর যখন জল ঢালি আমি, তখন সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এই মন্ত্র বলে আমি বাবার মাথায় জল ঢালি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় 3 বার এই মন্ত্রও বলি। তো দেখো, বাবাকে স্নান করিয়ে এখন আমি একটা বড় জায়গাতে একটা থালাতে নিয়ে নিলাম। কারণ 5 রকমের ফল দেব, ফুল দেব। তো আমাদের পাথর বাটিটা অনেকটাই ছোট, তো সেইখানে ভর্তি হয়ে যাবে, সেই জন্য আমি কিন্তু আলাদা করে থালাতে নিয়ে নিলাম। আর এখন চন্দন দিয়ে বেলপাতাটাও দিয়ে দিলাম। আর সুন্দর করে এখন মালা পরিয়ে ওপরে ধুতরা ফুল দিয়ে দিলাম। যা যা কিছু নিয়েছিলাম সবটাই এখন সুন্দরভাবে দিয়ে দেব। আর আমি দেওয়ার পর আবার মা দেবে, সেই জন্য অনেকটাই বড় একটু জায়গার দরকার। তো
তো ভাবছি একটা একটু বড় দেখে পাথর বাটি কিনবো, যেরকম থালাটার সাইজ ওই রকম একটা বড় দেখে, তাহলে বেশ সুবিধা হবে। তো দেখো সব ফলগুলো আমি দিয়ে দিলাম। এখন এবারে ফুল দিয়ে সুন্দর করে মহাদেবকে সাজিয়ে দেব। আর মহাদেব তো সাদা ফুলের ভক্ত, তাই না? মহাদেবকে সুন্দরভাবে সাদা ফুল দিয়ে দিলাম, আর কিছু হলুদ গাঁদা দিয়েও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সন্তানের মঙ্গল কামনায় প্রত্যেকটা মা আজকের দিনে এই নীলের বাতির উপোস করে আর মহাদেবের মাথায় জল ঢালে। আর এইরকম একটা দিনে আমি আমার সন্তানকে আমার কোলে পেয়েছিলাম। আমার যে কতটা আনন্দ হয় আমি বলে বোঝাতে পারবো না। আর যেদিনও হয়েছিল সেই দিনও আমি এতটা খুশি হয়েছিলাম, মানে বলে বোঝানোর মতো ভাষা আমার নেই। তো এই যে দেখো আমি প্রদীপ জ্বালিয়ে দিলাম, আমার সন্তানের মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর আজকের দিনে নাকি মোমবাতি জ্বালাতে হয়, তো সন্তানের নামে সেই জন্য একটা মোমবাতিও ধরিয়ে দিলাম। আর প্রত্যেকটা মায়ের কোলে তাদের সন্তানরা সুস্থ থাকুক এই কামনাও করি। প্রত্যেকটা মা তাদের সন্তানকে নিয়ে সুস্থভাবে আনন্দে সুন্দরভাবে থাকুক, এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর তোমরাও আশীর্বাদ করো অনেক, যাতে আমার সন্তানও অনেক বড় হয়, ভালো মানুষের মতো মানুষ হয়, এইটুকুই চাওয়ার। ঠাকুর ঘরে মহাদেবকে স্নান করিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে। আর মা মনসার ধানে দুধ কলা দিয়ে মা মনসাকেও পুজো দিয়ে এসেছি। আর এখন দেখো ডালা সাজিয়ে যাচ্ছি, আমাদের সামনে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে শিব ঠাকুরকে পুজো দিতে। তো চলো এখন আমি চলে এসেছি আমাদের এখানকার শিব মন্দিরে। শুধু শিব মন্দির না, শিব আছে, মা কালী আছে, বজরংবলী আছে, বড় বাবা আছে। তো আমি এখানে এখন মহাদেবের মাথায় জল ঢেলে নিচ্ছি। আর খুব ভালো সময় গিয়েছিলাম জানো তো, গিয়ে দেখি ঠাকুরমশাই বসেছিলেন মন্দিরে। আর ঠাকুরমশাই যেহেতু ছিলেন, নীলের উপোসের যে অঞ্জলি সেইটাও কিন্তু আমার দেওয়া হয়েছিল। তো ঠাকুরমশাই যদি না থাকতেন তাহলে সেটা আর দেওয়া হতো না, শুধুমাত্র বাবার মাথায় জল ঢেলে ফুল ফল দিয়ে পুজো করেই চলে আসতে হতো। তো এই যে দেখো আমি 5 রকম ফল বাবার মাথায় দিয়ে দিচ্ছি। এখন আমি বাতিটা জ্বালিয়ে নিচ্ছি আর মহাদেবের কাছে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে তারপরে আমি অঞ্জলি দিতে বসবো। আর ঠাকুরমশাইও একটু তাড়া দিচ্ছিলেন, কারণ উনি কিন্তু মন্দিরে এসেছিলেন অনেকক্ষণ, তখন 9টা বাজে তখন উনি এসেছিলেন। আর আমি যখন গেছি তখন প্রায় 10:30 পৌনে 11টা হবে, ততক্ষণ উনি মন্দিরেই ছিলেন। আর ততক্ষণ পর্যন্ত অঞ্জলি চলেছে। আর আমি যখন গিয়েছিলাম তখন অনেকেরই জল ঢালা হয়ে গিয়েছিল, তারা বসেছিলেন অঞ্জলি দেবেন বলে। তো এটাই শেষ অঞ্জলি ছিল, সেই জন্য সবাই একটু তাড়াতাড়ি করে আর কি দেওয়া হচ্ছিল। আর অঞ্জলি দিয়ে নিয়ে তারপরে বাকি সমস্ত ঠাকুরের কাছে আমি ধূপ মোমবাতি জ্বালিয়ে দেব। এখন আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর অঞ্জলি দেওয়ার পরে এই যে দেখো বড় বাবার কাছে ধূপ মোমবাতি দিয়ে দিয়েছি, মা কালী বজরংবলী সবার কাছে আমি ধূপ মোমবাতি জ্বালিয়ে প্রসাদ দিয়ে দিয়েছি। তো এই যে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর ঠাকুরের ওখান থেকে একটা এই যে ছোট্ট সোনার জন্য প্রসাদ নিয়েছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, ঠাকুর মশাই ছিল, ভালো টাইমে গিয়েছিলাম। তো অঞ্জলিটাও হয়ে গেল, অঞ্জলি দিলাম, বাবার মাথায় জল ঢাললাম, একদম মন শান্তি করে পুজো দিয়েছি। এবারে বাড়ি যাই, চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। এই যে এখন বাড়িতে এসে চেঞ্জ করে বসিয়েছি চা। আর মা সবেমাত্র স্নান টান সেরে ঠাকুরকে দিয়ে, মানে ঠাকুর ঘরে ঠাকুরকে দিয়ে তারপরে এখন গেল মন্দিরে। আর আমি এখন চা বসালাম, সবাই চা খাওয়া হবে। আর আমার বর হচ্ছে আজকে উপোস করেছে আমাদের সাথে, বাবা নেই বাড়িতে, আমি আর মা উপোস। আর ও বললো আমিও উপোস করবো, আগের বছরও করেছিল আমাদের সাথে উপোস, এই বছরও করেছে। তো 3 জনের উপোস। তো এখন চা বসিয়েছি, চা খাওয়া হবে। এখানে বসিয়েছি চা, একটু বাকি রয়েছে। আর গ্যাসটা শেষ হয়ে গেছে, সেই জন্যই যে জনতায় চা বসাতে হয়েছে। তো চাটা হলে সবাই মিলে চা খাবো। আর এই যে এসে দেখো আমার ছোট সোনাটাকে টিপ দিয়ে দিয়েছি। কোথায় টু দিয়েছি তোমার? কপালে। কার কপালে? ওবির কপালে। কে দিয়েছে টু? কে দিয়েছে? মাম্মা দিয়েছে। আমি দিয়ে দাও। তুমি দিয়ে দাও।
দিয়ে দিল, দিলাম তো আগে আমাকে একটা হামি দাও তবে দেবো, আগে একটা হামি দিতে হবে তবে 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 এখন আমি নারকেল কোড়াতে বসেছি। নারকেল দিয়ে কি হবে বলো তো? নারকেল দিয়ে সাবু মাখা খাওয়া হবে আজকে। এই নীলষষ্ঠীর উপোসে তো রুটি, পরোটা, লুচি এই সমস্ত খেতে নেই, ফল, সাবু এই সমস্ত খেতে হয়, মানে আমাদের যেটা খায় সেটা বলছি। তো বেশিরভাগ মানুষেরই শুনেছি এটাই খায়। তো দেখো আমার নারকেলটা কোড়ানো হয়ে গেছে, মা এখন সাবু মাখবে। আর সাবু জিনিসটা আমার একদমই অপছন্দের। এই যে দেখো নারকেল, কলা, চিনি দিয়ে এখানে সাবু মাখা করেছে মা, একদমই আমি খেতে পারি না এই সাবু জিনিসটা। তো এই যে দেখো এখানে এই জিনিসটা খেতেই হবে, সাবুর জল, লঙ্কা, লেবু আর নুন দিয়ে মাখবে। আর আমার জন্য এই যে অল্প একটু এমনি দানা যে সাবু ভেজানোটা তুলে রেখেছে, আর আমি শুদ্ধ নুন চিনি দিয়ে একটু খাচ্ছি, কারণ আমার ওই মাখাটা একদমই ভালো লাগে না খেতে, খেলেই একদম বমি পায়। আর এই যে দেখো এই জলটা দারুণ ছিল, মানে খেয়ে একদম মন শান্তি হয়ে গেছে, সাবুর জল, লেবু আর লঙ্কা দিয়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন দেখো এক গামলা আলু নিয়ে আলু চলতে বসেছি। আর দুপুরবেলা ওই সাবু টাবু খাওয়ার পর একটু শুয়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম একটু। তারপরে উঠে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে একটু চা করে চা খেয়ে এখন এবারে এই যে আলু কাটতে বসেছি। আর কালকে আমার ছোট্ট সোনার জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে সন্ধ্যাবেলা একটু খাবার দাবার করব, তো সেই জন্য একটু কাজ এগিয়ে রাখছি। আগে থেকে আলুগুলো কেটে ফ্রিজে রেখে দেব, কালকে অনেকটা কাজ এগিয়ে থাকবে, তাহলে সেই জন্য এগুলো একটু করে রাখছি। এর জন্য কিছু আলু, আদা, রসুন এই সমস্ত কেটে কুটে রাখলাম, কারণ কালকে সমস্তটা একসাথে করতে গেলে অনেকটা সময় লাগবে। আর কালকে সকালে যেহেতু একদমই সেরকম টাইম পাবো না, কারণ সকালে যাব একটু মন্দিরে পুজো দিতে, কালী মন্দিরে আমার ছোট্ট সোনার জন্মদিন উপলক্ষে পুজো দিতে যাব। আর পুজো দিয়ে আসতে অনেকটা দেরি হবে, তারপরে ঘরে পুজো আছে, তারপরে দুপুরে রান্না আছে, এই সমস্ত করতে করতে সকালটা কিভাবে কেটে যাবে বোঝাই যাবে না। তো সেই জন্য একটু কিছু কাজ এগিয়ে রাখলাম। আর সন্ধ্যাবেলা ছোট্ট করে একটু বার্থডে সেলিব্রেশন হবে, তো সেই ব্লগ অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এই যে কিছু কিছু জিনিস কিনে আনা হয়েছে, এই যেমন খাওয়ার জন্য প্লেট, আর এই যে গ্লাস, আর এদিকে হচ্ছে বার্থডের জন্য বেলুন, এই সমস্ত কেনা হয়েছে। আর আমার ছোট্ট সোনার জন্য কয়েকটা জামা এনেছে, ড্রেস, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন। তো এই সমস্তগুলো মোটামুটি টুকটাক কেনা হয়েছে কালকের জন্য। কালকে ছোট ছোট কিছু বাচ্চাদের বলেছি, তারা আসবে, আর ছোট্ট করে একটু বার্থডে সেলিব্রেশন হবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। হ্যাঁ, তার আগে তোমাদের চলো একটু কি কি জামা এনেছে এগুলো একটু দেখিয়ে দিই। এই যে দেখো একটা এই যে রেড কালারের ড্রেস এনেছে, রেড কালারের গেঞ্জি প্যান্ট একসাথে সেট, আর এই একটা সি গ্রিন কালারের, এটাও প্যান্ট জামা সেট, আর এই হচ্ছে একটা ইয়েলো কালার, ইয়েলো কালারটা খুব সুন্দর লাগছে, ইয়েলো আর ব্লুতে কম্বিনেশনটা খুব ফুটেছে। তো এই তিনটে ড্রেস এনেছে, তো সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে আমার ছোট্ট সোনার বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারাই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে কিন্তু ফলো করে রেখো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।